গৌরনাথে নিতাই গৌরে প্রমানন্দে গৌর হরি
অনন্ত নারায়ণ হরি অনন্ত নারায়ণ হরি অনন্ত নারায়ণ অনন্ত নারায়ণ হরি অনন্ত নারায়ণ হরি হরে কৃষ্ণ হরে রাম কৃষ্ণ হরে হরে রাম জপ নাম বিরাম হরি ও রাম রাম হরে কৃষ্ণ হরে রাম কৃষ্ণ হরে হরে রাম জপ নাম বিরাম হরি ও রাম রাম হরে কৃষ্ণ হরে রাম কৃষ্ণ হরে হরে রাম জপ নাম বিরাম হরি ও রাম রাম হরে কৃষ্ণ হরে রাম কৃষ্ণ হরে হরে রাম জপ নাম বিরাম হরি ও রাম হরি ব্রহ্ম রাম হরি রাম রাম হরি ও রাম রাম হরি ও রাম রাম হরি ও রাম রাম গগন ভেদিয়ায় ব্রহ্ম নাম হরি ও রাম রাম হরি ও রাম রাম হরি ও রাম গগন ভেদিয়ায় উঠিল ব্রহ্ম নাম হরি ও রাম রাম হরি ও রাম রাম হরি ও রাম রাম গগন ভেদিয়ায় উঠিল ব্রহ্ম নাম হরি ও রাম রাম হরি ও রাম রাম হরি ও রাম রাম হরি ও রাম জয় নিত্যানন্দ রাম আমার গৌর প্রাণারাম হরি ও রাম রাম জয় নিত্যানন্দ রাম আমার গৌর প্রাণারাম হরি ও রাম গৌর প্রাণারাম জয় নিত্যানন্দ রাম গৌর গদাধরের প্রাণ হরি ও রাম রাম হরি ও রাম রাম জয় গৌর প্রাণারাম জয় নিত্যানন্দ রাম গৌর গদাধরের প্রাণ হরি ও রাম রাম হরি ও রাম প্রভু কহে কহ কহ হরি ও রাম রাম হরি ও রাম রাম হরি ও রাম রাম হরি ও রাম রাম প্রভু কহে কহ কহ হরি ও রাম রাম হরি ও রাম রাম হরি ও রাম রাম হরি ও রাম হরি ও রাম রাম হরি ও রাম রাম হরি ও রাম রাম হরি ও রাম হরি ও রাম রাম হরি ও
জয় চন্দ্র জয় রাধা বল্লভ জয় জয় হে চিন্তামণি ধাম শ্রী বৃন্দাবন পরম সুখদ জয় জয় হে জয় নিত্যানন্দ জয় চন্দ্র জয় রাধা বল্লভ জয় জয় হে ওম অখণ্ড মণ্ডলাকারম ব্যাপ্তং येन চরাচরম তৎপদং দর্শিতং येन তস্मै শ্রী গুরবে নমঃ বৃন্দায় তুলসীদেবৈ প্রিয়ায় সমস্ত কৃষ্ণ ভক্তি প্রদেবী সত্যভক্তৈ নমো নমঃ পঞ্চাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্য এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ জয় নিত্যানন্দ জয় গৌরচন্দ্র জয় রাধা বল্লভ জয় জয় হে জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিবা সমাধত্রী সাহা সুধা নমস্তুতে মূকং করোতি বাচলং পঙ্গুং লঙ্ঘয়তে গিরিং তৎকৃপা তমহং বন্দে পরমানন্দ মাধবং বন্দে ব্রহ্মো শিবারাধ্যং পঞ্চ তত্ত্ব স্বরূপিণং শ্রীহরি পুরুষং বন্দে শ্রী জগদ্বন্ধু সুন্দরম জয় নিত্যানন্দ জয় গৌরচন্দ্র জয় রাধা বল্লভ জয় জয় হে চিন্তামণি ধাম শ্রী বৃন্দাবন পরম সুখদ জয় জয় হে উজ্জ্বল বরণ গৌরবর দেহং বিলসিত নিরবধি ভাববিরে
কমলালতার বিশ্বম্ভর দ্বিজবর যুগধর্ম বন্দে জগৎ প্রিয় করুণাবতার। জয় বন্ধু হরি বল। ও মালা দেবে একসাথে ভালো দিন তুমি যা 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 আয় সকলে মিলে বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম হরে রাম হরে রাম 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 হরে হরিতানন্দ জগৎ গুরু গৌর বাঞ্ছা কল্পতরু নিত্যানন্দ জগৎ গুরু গৌরবাঞ্ছা কল্পতরু মহাপ্রভু সীতানাথ পণ্ডিত শ্রীবাস মহাপ্রভু সীতানাথ পণ্ডিত শ্রীবাস মহাপ্রভু সীতানাথ পণ্ডিত শ্রীবাস মহাপ্রভু সীতানাথ পণ্ডিত শ্রীবাস গৌরবার গদাধরের প্রাণ নিত্যানন্দ জগৎ গুরু গৌরবাঞ্ছা কল্পতরু নিত্যানন্দ জগৎ গুরু গৌর বাঞ্ছা কল্পতরু নিত্যানন্দ জগৎ গুরু গৌরবাঞ্ছা কল্পতরু মহাপ্রভু সীতানাথ পণ্ডিত শ্রীবাস মহাপ্রভু সীতানাথ পণ্ডিত শ্রীবাস মহাপ্রভু সীতানাথ পণ্ডিত শ্রীবাস মহাপ্রভু সীতানাথ পণ্ডিত শ্রীবাস গৌরবার গদাধরের নিত্যানন্দ জগৎ গুরু গৌরবাঞ্ছা কল্পতরু আমাদের নিত্যানন্দ আমাদের নিত্যানন্দ আমাদের নিত্যানন্দ জগৎ গুরু গৌরবাঞ্ছা কল্পতরু জয় জয় জগৎ নিতাই গৌর হরি বল হরি বল। জগন্নাথ জয় জয় জগন্নাথ বিশ্রেরনন্দ ভুবন করে যার চরণ বন্দন ওই চরণে প্রণত হয় বিশ্ববাসী নর নারী জয় 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 জগন্নাথ জগন্নাথ
না সবাই মিলে সবাই মিলে সবাই মিলে জয় দাও গো, জয় জয় জগন্নাথ। জয় দাও আমার গোটা তোমরা সবাই মিলে সবাই মিলে জয় দাও গো, জয় জয় জগন্নাথ। জয় দাও আমার গোটা চলে এবার সবাই মিলে জয় দাও গো, জয় জয় জগন্নাথ। জয় দাও গোটা চলে এবার সবাই মিলে জয় দাও গো, জয় জয় জগন্নাথ। আমার গোটা ওরা যাবে সবাই মিলে জয় দাও গো, জয় জয় জগন্নাথ। ওরা যাবে ওরা সবাই মিলে জয় দাও জয় জয় জগন্নাথ। আমার গোটা ওরা যাবে ওরা সবাই মিলে জয় দাও গো, জয় জয় জগন্নাথ। গোটা গোটা চলে তোমরা সবাই মিলে জয় দাও গো, জয় জয় জগন্নাথ। মিশ্রের নন্দন জয় জয় জগন্নাথ মিশ্রের নন্দন জয় জয় জগন্নাথ মিশ্রের নন্দন। এই ত্রিভুবন করে যার চরণ বন্দন ত্রিভুবন করে যার চরণ বন্দন। সর্বজীবের আরাধ্য ধন, আমাদের সকলের প্রাণের প্রাণ, কুলের ঠাকুর, বংশের ঠাকুর, গৃহের ঠাকুর, যে ভাষায় বলি না কেন, শাস্ত্র বিচারে ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য, তিনি যে ভগবান এতে কোনো সংশয় নেই। এখন কেউ যদি চৈতন্যদেবকে ভগবত জ্ঞান না করে, মানে ভগবান বলে না মানতে পারে, সেটা তার পুরোপুরি ব্যক্তিগত ব্যাপার। কিন্তু শাস্ত্র বিচার করে যা আমাদেরকে শিক্ষা দিয়েছেন শাস্ত্রের কথা তো শাস্ত্রকারেরাই বহন করে বেড়ায়। সেই শাস্ত্রকারদের কাছ থেকে আমরা যে শিক্ষাটা পেয়েছি শাস্ত্রের কথা, যে শাস্ত্রীয় বিচারে কলিযুগে ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য, এবং এই কথাটা যে এতটাই খাঁটি তার উল্লেখযোগ্য প্রমাণ এই পূর্ব বর্ধমানের শিখন নিবাসী ঠাকুর নরহরি। শাস্ত্রে যে ভগবান চৈতন্যদেবকে ভগবান বলা হয়েছে, সেই তত্ত্ব তিনি প্রচার করবার জন্য তিনি একটি পদ রচনা করলেন, যে পদের মধ্যে তিনি পরিষ্কার লিখে দিলেন যে কোন শাস্ত্র গ্রন্থ জানালেন যে চৈতন্যদেব সাক্ষাৎ ভগবান। আসুন
আজকে সভাতে আমরা যারা এই সামনে সময় জড়ো হয়েছি হরিকথা আস্বাদনে, আমরা ঠাকুর নরহরি সেই স্বরচিত পথখানি একটু অনুভবের দ্বারা আস্বাদন করি। দেখি তিনি কি লিখেছেন। রসে তনু ঢর ঢর, রসে তনু ঢর ঢর, আমার আমার গৌর কিশোর বড়, তাই এবে না শ্রীকৃষ্ণ চৈতন্য। রসে তনু ঢর ঢর, গৌর কিশোর বর, এবে নাম শ্রীকৃষ্ণ চৈতন্য। রসে তনু ঢর ঢর, গৌর কিশোর বড়, তাই এবে নাম শ্রীকৃষ্ণ চৈতন্য। রসে তনু ঢর ঢর, গৌর কিশোর বর, এবে নাম শ্রীকৃষ্ণ চৈতন্য। ভক্ত বিনা নাহি জানে অন্য, ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য, ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য। দাপর যুগেতে শ্যাম, কলিতে চৈতন্য নাম। 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 গর্গবাক্য ভাগবতে লিখি, চিতে করিল অনুমান, শ্যাম হইল গৌরাঙ্গ, রাধা কৃষ্ণ তনু তার সাক্ষী। রাধা কৃষ্ণ তনু তার সাক্ষী, রাধা কৃষ্ণ তনু তার সাক্ষী। অন্তরেতে শ্যাম তনু, বাহিরে গৌরাঙ্গ জন। অন্তরেতে শ্যাম তনু, বাহিরে গৌরাঙ্গ জন। অন্তরেতে শ্যাম তনু, তনু আমার 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 শ্রী গৌর হরি। অন্তরেতে শ্যাম তনু, বাহিরে গৌরাঙ্গ জন। এই অদ্ভুত শ্রী চৈতন্য লীলা, আহাকে অদ্ভুত শ্রী চৈতন্য লীলা। রাই সঙ্গে খেলইতে, কুঞ্জবনে বিলসিতে। রাই সঙ্গে খেলো দিতে, কুঞ্জবনে বিলসিতে। অনুরাগে গৌর তনু হইলা, অনুরাগে গৌর তনু হইলা, অনুরাগে গৌর তনু হইলা। কহিবার কথা নয়, কহিলে কি জানি হয়। কহিবার কথা নয়, কহিলে কি জানি হয়। না কহিলে মনে বড়তা, চিতে অনুমান করি গৌরাঙ্গ হৃদয়ে ধরি। নরহরি হরে বিলা, কহিলে মনে বড়তা, চিতে অনুমান করি গৌরাঙ্গ হৃদয়ে ধরি। নরহরি নরে বিলা। ভাই কারে কহি বিবরণ, কারে কারে কহি বিবরণ, কারে কারে কহি বিবরণ। লীলাহারে কারে কহি বিবরণ। শুনিবে বা কোন জন, কারে কহি বিবরণ। কথা শুনিবে বা কোন জন। আর না কহিলে ফাটে মন, কথা শুনিবে বা কোন জন। আর না কহিলে ফাটে মন। কথা শুনিবে বা কোন জন। আমি কারে কহি বিবরণ। না কহিবার কথা নয়, কহিলে কি জানি হয়। না
কহিলে মনে বড়তা চিতে অনুমান করি গৌরাঙ্গনি দয়ে ধরি নরহরি কররে বিলা কথা নয় কহিলে কি জানি হয় না কহিলে মনে বড়তা চিতে অনুমান করি গৌরাঙ্গ হৃদয়ে ধরি নরঘটি কররে বিনা কলিযুগে ভগবান কলিযুগে ভগবান শাস্ত্র বিচারে ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য শ্রীকৃষ্ণ চৈতন্য শ্রীকৃষ্ণ চৈতন্য শ্রীকৃষ্ণ চৈতন্য তাই বৈষ্ণব মহাজন পদকর্তা পদ রচনায় বললেন জয় জয় জগন্নাথ মিশ্রের নন্দ আর ত্রিভুবন করে যার চরণ বন্দনা ত্রিভুবনের কথা বললেন শুধু যে বাঙালি ভক্তরাই চরণ বন্দনা করে বহু সুন্দরী তা নয় ত্রিভুবন স্বর্গমত্ত পাতাল যে যেখানে আছে অর্থাৎ দেবদেবীদেরও চরণ আরাধ্য শ্রী চৈতন্য পাদ পদ্ম সেই শ্রীকৃষ্ণ চৈতন্যকে বলেন কলিযুগের সাক্ষাৎ ভগবান তিনি এলেন শ্রী অদ্বৈতাচার্য প্রভুর ডাকে গোলকের ঠাকুর সোজা নেমে এলেন ভুলকে নেমে এসে কলির জীবের দুর্দশা দেখে তিনি প্রচার করলেন হরে কৃষ্ণ মহামন্ত্র নাম দিকে দিকে প্রচার করলেন কেন না তিনি শাস্ত্রজ্ঞ পণ্ডিত হয়ে অনুভব করে দেখলেন কলিযুগে একমাত্র মনুষ্য জীবের চরম সাধনাই হলো হরিনাম সংকীর্তন অর্থাৎ কথার অর্থ হলো মূল কথা হলো কলিযুগে হরিনাম সংকীর্তনের ঊর্ধ্বে কোনো সাধনা নাই সাধনা নাই সাধনা নাই যার জন্য তিনি কি করলেন তিনি এসে সাঙ্গপাঙ্গ নিয়ে শ্রীকল করতালের ধ্বনিতে দাঁড়ে দাঁড়ে ঘুরে ঘুরে হরিনাম প্রচার করলেন আর সেই ভাব সেই কথা স্মরণ মনন করে আজও সাধু সন্ত বৈষ্ণব ভক্ত যারা সে গৃহে থাকুক বনে থাকুক হরিনাম কে বেড়ায় পথে পথে নদী গায় হরিনাম কে বেড়ায় পথে পথে নদী ভজ নিতাই আনু হরে নিতাই হরি জগৎবাসী জগৎবাসী এই তথ্য নিতে ধরে মাননীয় ভক্তগণ আজকের সভাতে যারা এসেছেন সকল ভক্তকে ভক্তি রাজ্যে দাঁড়িয়ে একভাবে ভক্তির মর্যাদা দিয়ে সবার চরণ ধুলি মানে পায়ের ধুলা বক্তা হয়ে মানুষে মাথায় নিলাম। আজকের আস্বাদনের বিষয়বস্তু আমরা সকলেই মাতৃ সাধনায় রত। গত পরশুদিন
গোটা বাংলা, গোটা ভারতবর্ষ জুড়ে, গোটা পৃথিবী জুড়ে, অন্যান্য দেশও মাতৃ আরাধনা করেছেন। একটা দিন পার করে আজকের সেই দিন, আগামীকাল জানেন ভাইফোঁটা, সেটাও একটা আনন্দের বিষয়। আর আজকের দিনটি হলো অন্নকূট। গোবর্ধনে অন্নকূট উৎসব পালন হয়েছে, এমনকি ভক্তের গৃহ হয়েছে। সেই কথা স্মরণ মনন করে আজকে সভা মধ্যে দাঁড়িয়ে আমরা আস্বাদন করব শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থ অবলম্বনে ঝামটপুরে কৃষ্ণ ভক্ত শিরোমণি, পূর্ব বর্ধমান এই কাটোয়ার কাছে ঝামটপুরে কৃষ্ণ ভক্ত শিরোমণি শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদ বিরচিত, মানে তারই হাতের লেখা গ্রন্থ। সেই গ্রন্থে যে কথা আছে তার মধ্য থেকে একটা কথা আমরা বেছে নিয়েছি আজকের দিনে এই সান্ধ্য সময় আমরা আস্বাদন করব। সেই বিষয়টি হলো গোবর্ধনে গোপাল প্রতিষ্ঠা। কি বললাম মায়েরা? আজকের বিষয় হলো গোবর্ধনে গোপাল প্রতিষ্ঠা। কেন বলছি, কি কারণে আজকে এই আস্বাদন সকলেরই জানা। আজকের দিনটি হলো অন্নকূট। আগে ভাগে বলে দিই, অন্নকূটে প্রসাদের একটা মহিমা আছে। অন্নকূটে প্রসাদের মহিমা হলো অন্নকূটে প্রসাদ যে পায় তার জীবনে কখনো কোনোদিন অন্নের অভাব হয় না। কি বললাম? অন্নকূটে প্রসাদের মহিমা হচ্ছে জীবনে কখনো কোনোদিন পেলে পরে অন্নকূটে প্রসাদ যে পায় তার জীবনে কখনো কোনোদিন অন্নের অভাব হয় না। শুধু এক জন্মে নয়, ধরুন এই মনুষ্য জন্মে আমি পেলাম, এই জন্মে তো হলো না অভাব, এবং যতবার আমি ভগবত কৃপায় পিতামাতাকে অবলম্বন করে মনুষ্য দেহ পাবো আর কখনো কোনোদিন অন্নের অভাব হবে না। এই প্রসাদের এমনই মহিমা, যার জন্য এই প্রসাদ যেখানে আয়োজন হয়, সে যেমন কুল হোক, যেমনই ঘর হোক, কোনো বিচার না করে ভিখারির মতো ভিক্ষা করতে হয়। এটা নিয়ম। এই শিক্ষা দিয়েছেন আমাদের স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্যদেব পুরীতে দাঁড়িয়ে। জগন্নাথের উপলভোগ ভিক্ষা করতেন, ভগবান হয়ে নিজের হাতে ভিক্ষা করতেন, দাও দাও বলে ভিক্ষা চাইতেন পুরীর পান্ডাদের কাছে। আর আমরা সকলেই জানি, মানি, কথাটা যেমন জানি কথার মান্যতাও দিয়েছি যে হ্যাঁ, প্রসাদ পেতে গেলে প্রসাদের দুয়ারে আসতে হয়। প্রসাদ, অন্য কিছু নয়। প্রসাদ পেতে হলে প্রসাদের দুয়ারে আসতে হয়। যদি আমার চলবার ক্ষমতা না থাকে, আমি অসুস্থ, হ্যাঁ, এইসব কারণ ছাড়া অকারণে বসে আছি সুস্থ শরীর, তবু একটা ভাব, আমি যখন এত টাকা ডোনেশন দিয়েছি, আমি যখন এত টাকা চাঁদা দিয়েছি, প্রসাদ আমার বাড়িতে আসবে, আমি কেন প্রসাদের দুয়ারে যাব, আমি কেন প্রসাদ আনতে যাব? সেখানে কিন্তু বলা হচ্ছে এই অনুভবটা কিন্তু ভুল। সুস্থ শরীর যদি হয় প্রসাদের দুয়ারে পৌঁছতে হবে এবং ভিখারির মতো প্রসাদ পেতে হবে। ভিখারি ভাষাটা বলা হচ্ছে কেন? ভিখারি যেমন ভিক্ষা ছাড়া তার গতি হয় না, এমন একটা দীনতা ভাব থাকে, সেই রকম দীনতা ভাব নিয়ে প্রসাদকে ভিক্ষা করতে হবে। যে আমি দিনহীন কাঙাল, আমি কি ঘরের সেটা নয়, আমি যে ঘরেরই হই না কেন, যে কুলেই জন্মাই না কেন, যাই আমার প্রতিপত্তি থাকুক না কেন, আমি এখন ভিখারি। কেন? আমি প্রসাদের ভিখারি। যেমন একটা প্রচলিত কথা আছে, হ্যাঁ, প্রচলিত একটা জড়জগতের কথা আছে। এই ভিখারি কথাটা বলা হলো, অনেকে সেইভাবে নিতে পারে না। সব কথা তো সবার নেবার ক্ষমতা নেই, ভুল ব্যাখ্যা করে দেবে, ভুল মানে করে দেবে। দেখুন ভাষাটা দেখুন, ভিখারি বলছে না, বুঝতে হবে কেন বলা হলো। যেমন একটা প্রচলিত কথা আছে, যদি ব্রেকফাস্ট করতে হয় তো রাজার মতো করতে হবে, লাঞ্চ করতে হবে মানে দুপুরের খাওয়া খেতে হবে প্রজার মতো, আর ডিনার যদি করতে হয় মানে রাতের খাবার খেতে যদি হয় ভিখারির মতো খেতে হবে। তবে সুস্থ শরীর, তবে শরীর স্বাস্থ্য ভালো থাকবে। এখন এই কথা যে কেন বলা হলো, যে ভিখারি কথা বলা হলো, প্রজা কথা বলা হলো, রাজা কথা বলা হলো, কেন বলা হলো, এটা অনুভব করতে হবে। এই শুধু ওই রাজা প্রজা ভিখারি এই ভাষাটা নিয়ে পড়ে থাকলে হবে না।
কেন বলা হলো? মানে বলছে ব্রেকফাস্ট যদি করতে হয় রাজার মতো করতে হয়। যার জন্য দেখবেন অনেকে যারা স্বাস্থ্য সচেতন তারা ব্রেকফাস্টটা খুব মজবুত, অনেক কিছু দিয়ে ব্রেকফাস্ট করে। আর লাঞ্চ যখন করে, দুপুরের খাওয়া যখন খায়, তখন প্রজাদের মতো খায়। আর ডিনার যখন করে, মানে রাতের খাবার যখন খেতে বসে, তখন ভিখারির মতো খায়। ভিখারি যেমন যতটুকু জুটবে জুটেছি যা তাই খাবো, এইরকম। তাহলে কি হবে? স্বাস্থ্যটা ভালো থাকবে। তা এটা উপমা স্বরূপ বললাম।